দাঁতে কোনো ব্যথা নেই, কিন্তু যখন আপনি ডেন্টিস্টের কাছে গেলেন তিনি বললেন আপনার দাঁতের রুট ক্যানালের প্রয়োজন। কেন এরকম হয়? আসুন জেনে নিন। নমস্কার, আমি ডাক্তার স্বাগতা দেব, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ডেন্টাল ইমপ্ল্যান্ট স্পেশালিস্ট। অনেক সময় দাঁতের ক্যাভিটি বা কেরিসের জন্য ইনফেকশনটা যখন দাঁতের খুব গভীরে পৌঁছে যায়, তখন কিন্তু ধীরে ধীরে সেই দাঁতের ভেতরের যে টিস্যুগুলো থাকে, ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস, যেখানে ইনফেকশনটা পৌঁছে যায় সেখানে কিন্তু ওই নেক্রোসিস মতো একটা টিস্যুর হয়ে যায়, যার দরুন পেশেন্টের ধীরে ধীরে ব্যথা, এই অনুভূতিটা কিন্তু পেশেন্টের আর থাকে না। অতএব দাঁতে যদি কোনো রকম ব্যথা না হয় তার মানেই কিন্তু এটা বলা যায় না যে সে দাঁতের কোনো রকম চিকিৎসা প্রয়োজন নেই। আমাদের কাছে রিসেন্টলি একজন পেশেন্ট আসেন, তার এইরকমই একটি প্রবলেম নিয়ে আসেন। তিনি, তার দুটি দাঁতের মাঝে কন্ট্যাক্ট এর জায়গায় কেরিস থাকে, কিন্তু সেই কেরিসটি সেভাবে তার জন্য কোনো পেশেন্টের কিন্তু কোনো সমস্যা হয়নি, হালকা একটু সেন্সিটিভিটি থাকে। এক্সরেতে দেখলাম যে কেরিস বা ক্যাভিটিটি তার দাঁতে হয়েছে, সেটি ধীরে ধীরে দাঁতের ভেতরের টিস্যুগুলো কেমন ভাবে ইনভলভ করেছে, দাঁতের যে ভেতরের টিস্যুগুলি নেক্রোসিস হয়ে সেইখানে কিন্তু ধীরে ধীরে ছোট ছোট পাল্প স্টোনস, মানে ছোট ছোট স্টোনের মতো ফর্ম করে গেছে। এই এক্সরে দেখে আমরা বুঝতে পারলাম যে এই পেশেন্টের কিন্তু রুট ক্যানাল দরকার হতে পারে। তো যে ব্যথা হওয়া মাত্রই বা ব্যথা হলেই তবে মাত্র দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে তা কিন্তু আসলে নয়। এর জন্য আপনি যদি দেখেন দাঁতে কোনো ডিসকালারেশন হয়েছে বা সেন্সিটিভিটি অনুভব করছেন ধীরে ধীরে, তাহলে কিন্তু ডেন্টিস্টের কাছে যান। তিনি ক্লিনিক্যালি সেই জায়গাটা পরীক্ষা করবেন এবং দরকার পড়লে সেখানে এক্সরে করে তিনি কিন্তু আসলে সঠিক চিকিৎসা সম্বন্ধে আপনাদের বলতে পারবেন। আশা করছি এই ধরনের ডেন্টাল টিপস আপনাদের ভালো লাগছে। কমেন্টে জানান কি ধরনের টপিকের উপর আপনাদের আলোচনা করলে সুবিধা হবে। আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, ফলো করুন এই ধরনের আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। নমস্কার।